আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। স্ক্রিনে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমাদের নবম শ্রেণীর আগামীকালের বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র। সো আজকে আমরা দেরি না করে পুরো প্রশ্নপত্রটি পর্যালোচনা করব যে কী কী প্রশ্ন এসেছে তোমাদের এই বিজ্ঞান বিষয়ে। সো সবগুলো দেখে নেবো, বাট তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অধিক ঘোলা দেখা যাচ্ছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। সো তোমাদের কোনো সমস্যা নেই, আমি তোমাদের জন্য এক্সট্রাভাবে রেখেছি। সো তার আগে তোমাদের প্রুভের জন্য যে এইখানে একটু দেখি যে কি কি প্রশ্ন এসেছে, আর আমি যেখানে যাব সেখানে সেই একই প্রশ্ন আছে কি না। ওকে, সো দেখো। আচ্ছা, তার আগে একটি কথা, যেহেতু পরীক্ষার আগের রাতে এই প্রশ্নগুলো দেওয়া হয়, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, এখনই সাবস্ক্রাইব করে রাখো। সো দেখো, এখানে বলা হয়েছে নবম শ্রেণী বার্ষিক পরীক্ষা 2024, সময় 3 ঘন্টা আর পূর্ণমান হচ্ছে 100। এখন এইখানে একটু লক্ষ্য করো, 1 নম্বরে যে নৈবেদিক আছে সেইখানে বলা হয়েছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলের এখন এখান থেকে বের করতে বলা হয়েছে সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক, এইরকম। এরপরে দেখো, এরপরে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে বলা হয়েছে যে 55 কেজি ভরের এক ব্যক্তি রাস্তায় হেঁটে যাচ্ছে, তার জুতার তলার ক্ষেত্রফল এত দেওয়া আছে। এখন লোকটির ওজন বের করতে বলা হয়েছে। 3 নম্বরে জুতার উপর কি পরিমাণ চাপ। 4 নম্বরে মৌলিক বল কয় প্রকার। সো এই যে প্রশ্নগুলো আছে, এখন আমি তোমাদেরকে যেখানে নিয়ে যাব, সো সেখানেও দেখি সেই একই প্রশ্ন আছে কি না। সো লক্ষ্য করো, এই জায়গায় কিন্তু তোমাদের একদম আসল প্রশ্নটি আছে। সো দেখো, সময় 3 ঘন্টা। এখন বলা হয়েছে ক বিভাগ নৈবেদিক অংশ, এখানে পূর্ণমান হচ্ছে 100। এখন লক্ষ্য করো, প্রথমেই কিন্তু ওই একই নৈবেদিকটি আছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের। সো এটা কিন্তু অবশ্যই সমানুপাতিক হবে। সো এই প্রশ্নগুলোই কিন্তু তোমরা একটু আগেই দেখলা। সো সেই প্রশ্নপত্রটা আজকে আমরা এইখান থেকে পুরোটা দেখে নেব। ওকে, সো আমি শেষে বলে দেবো যে তোমরা এটা কোথায় পাবে, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারবে। সো লক্ষ্য করো, তোমরা এটা কোথায় পাবে সেটা বলতেছি, বাট তার আগে পুরো প্রশ্নপত্রটা এক ঝলক দেখে নেই। বলা হয়েছে যে 55 কেজি ভরের এক ব্যক্তি রাস্তায় হেঁটে যাচ্ছে, তার জুতার ক্ষেত্রফল 0.02 m² এবং জুতার ভর হচ্ছে 200 গ্রাম। এখন লোকটির ওজন বের করতে বলা হয়েছে। সো আশা করি তোমরা দেখতে পাচ্ছ। 3 নম্বরে বলা হয়েছে যে জুতার উপর কি পরিমাণ চাপ পড়বে। 4 নম্বরে মৌলিক বল কয় প্রকার। 5 অধাতু ও ধাতু মিলে কোন ধরনের বন্ধন গঠন করে। 6 হচ্ছে পর্যায় সারণীতে ষষ্ঠ পর্যায়ে কতটি মৌল আছে। এরপরে দেখো, সাথে বলা হয়েছে কি NH4Cl এর এই ক্ষেত্রে মাল্টিপল অ্যান্সার হবে। এরপরে 8 কি আছে যে কোনটির আপেক্ষিক আণবিক ভর বেশি। এরপরে 9 আছে ক্রোমোজোম ও মেন্ডেলের উপাদানের মধ্যে বেশ কিছু মিল পাওয়া যায় কত সালে। এরপরে দেখো, 10 বলা হয়েছে যে মেন্ডেল দীর্ঘ কত বছর মটরশুঁটি গাছের উপর তার পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল। 11 আছে RNA-তে কোনটি অনুপস্থিত। এরপরে 12 আছে আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি করতে কোনটি সহায়তা করে। আচ্ছা, এই হচ্ছে 12। এখন দেখি 13 নম্বরে কি আছে। সো লক্ষ্য করো, এইখানে কিন্তু 13 নম্বরে যেটা আছে যে মালভূমি সৃষ্টির কারণ হলো। সো এখানেও কিন্তু মাল্টিপল অ্যান্সার হবে। 14 নম্বরে আছে ইন্দোনেশিয়া মাউন্ট টোবা কোন ধরনের আগ্নেয়গিরির উদাহরণ। 15 নম্বরে আছে তাপ প্রয়োগে পদার্থের কোনটি ঘটে। এরপরে দেখো, এক কথায় উত্তর আছে 10টি। সো কী কী এখন লক্ষ্য করো যে ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ কিসে রূপান্তরিত হয়। সবচেয়ে শক্তিশালী মৌলিক বল কোনটি। অধাতু সমূহ সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়। 19 নম্বরে আছে পর্যায় সারণীতে গ্রুপ 2 এর প্রথম মৌল কোনটি। 20 নম্বরে আছে বেলুনে কোন গ্যাস ব্যবহার করা হয়। 21 নম্বরে আছে ডিএনএ কোষের কোথায় পাওয়া যায়। এরপরে লক্ষ্য করো 22-এ কি আছে যে মেন্ডেলের উপাদান ও জিনের অবস্থান কোথায়। 23-এ আছে সাধারণ উষ্ণতায় লিপিড কেমন প্রকৃতির। 24-এ আছে জলবায়ু ও পরিবেশের উপর ভিত্তি করে কোনটি নির্ধারিত হয়। 25-এ আছে তরল পদার্থের ক্ষেত্রে শুধুমাত্র কি উপস্থিত থাকে। এরপরে লক্ষ্য করো, খ বিভাগ আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। প্রথমেই আছে 10 নিউটন বল বলতে কি বোঝো। 2-এ আছে যে ভোঁতা ছুরি দিয়ে আমাদের সবজি বা ফল কাটতে কষ্ট হয় কেন। 3-এ আছে কণার গতিতত্ত্ব বলতে কি বোঝো, ব্যাখ্যা দাও। 4-এ আছে রাদারফোর্ডের পরমাণু মডেল পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারে না কেন। 5-এ আছে ত্রয়ী সূত্রটির উদাহরণ ব্যাখ্যা করো। 6-এ আছে দেখো পরিবর্তনশীল যোজনী কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। 7-এ আছে ফ্যামিলি ট্রি বা বংশলতিকা কি। 8-এ আছে প্রকট ও প্রচ্ছন্ন জিনের মধ্যে পার্থক্য লিখো। 9-এ আছে সূর্যের তাপ কিভাবে আমাদের কাছে পৌঁছায়। 10-এ আছে ভূ অভ্যন্তরে প্রক্রিয়া ও ভূ বহিস্থ প্রক্রিয়ার মধ্যে প্রধান 2টি পার্থক্য লেখো। এরপর লক্ষ্য করো, গ বিভাগ আছে এখানে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন প্রশ্ন। সো লক্ষ্য করে 1-এ আছে মঙ্গল গ্রহের ভর এত, এবং এইখানে কিন্তু একটা উদ্দীপক দেওয়া আছে। আমি যেহেতু বলবো যে তোমরা প্রশ্ন কোথায় পাবে উত্তর সহ, সো তোমরা দেখতে থাকো। এরপরে 2-এ কি আছে, 2-এ কিন্তু আছে যে ব্যাপন ও নিঃসরণের মধ্যে 2টি পার্থক্য লেখো। এরপরে খ নম্বরে আছে কি দেখো N2 + H2, এখানে বিক্রিয়া স্থলে কি উৎপন্ন হয়েছে। সো দেখো NH3 উৎপন্ন হয়েছে। এরপর
এরপরে C+H2 CH4 উৎপন্ন হয়েছে। এখন লক্ষ্য করো যে বিক্রিয়া দ্বয়ের উৎপন্ন গ্যাসসমূহের মধ্যে কোনটি ব্যাপন হার বেশি নির্ণয় করো। সো এরপরে দেখো 3-এ কি আছে, 3-এ কিন্তু এরকম একটা চিত্র আছে। সো এইখানে বলা হয়েছে যে নিচের মৌলসমূহ একই গ্রুপের অন্তর্ভুক্ত কিনা বিক্রিয়া সহ বিশ্লেষণ করো। 4-এ আছে যে সংকর জীব বলতে কি বোঝো, মেন্ডেলকে বংশগতির জনক বলা হয় কেন। এরপর লক্ষ্য করো 5-এ কি আছে, 5-এ আছে যে ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া কাকে বলে, ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়ার প্রধান প্রধান উপাদানগুলো কি কি। এরপরে ঘ বিভাগে আছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর কিছু। সো এগুলো আমি সবগুলো পড়তেছি না, জাস্ট তোমাদেরকে এখন বলবো যে তোমরা এগুলো কোথায় পাবে। ওকে, সো তার আগে আমরা এইগুলোর একটু উত্তরগুলো দেখে নেই। সো এই হচ্ছে কিন্তু উত্তরমালা, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এখানে উত্তর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। সো দেখো ক বিভাগে নৈবেত্তিক অংশের এখানে উত্তর আছে, এরপরে এক কথায় উত্তর কিন্তু এখানে আছে। এরপরে খ বিভাগের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আর দৃশ্যপটবিহীন প্রশ্ন, দৃশ্যপট নির্ভর প্রশ্ন, এগুলো কিন্তু তোমাদের লেকচার গাইডের পৃষ্ঠা উল্লেখ করা আছে। সো এটা হচ্ছে কিন্তু তোমরা একটু যদি ভালোভাবে লক্ষ্য করো, এটা হচ্ছে কিন্তু তোমাদের লেকচার গাইডের মডেল 2 থেকে এসেছে। ওকে, আগামীকালের প্রশ্নটা কোথা থেকে এসেছে, লেকচার গাইডের মডেল 2 থেকে এসেছে। সো তোমরা কি করবা, কোনো কথা নেই, লেকচার গাইড খুলবা, মডেল 2-এ যাবে, তারপর মডেল 2টা ভালো করে পড়বা, তাহলে কিন্তু কমন হয়ে যাবে। সো দেখো এই হচ্ছে প্রশ্ন, আর এই প্রশ্নই কিন্তু সেইখানে ছিল। আমরা যদি সেই জায়গায় ফিরে যাই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। সো লক্ষ্য করো এই যে এই জায়গায়ও কিন্তু এগুলোই ছিল। ওকে, দেখো ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ কিসে রূপান্তরিত হয়, সবচেয়ে শক্তিশালী মৌলিক বল কোনটি। সো এই হচ্ছে কিন্তু তোমাদের প্রশ্নপত্র, আশা করে বুঝতে পেরেছো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই সে পর্যন্ত ভালো থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।